আই থিঙ্ক স্পাইডারম্যান এমন একটা ক্যারেক্টার যাকে ওর গার্লফ্রেন্ড বারবার হাজারবার চিট করেছে, আর এই কারণে এই ভিডিও স্পেশালি তাদের জন্য বানাচ্ছি যারা স্পাইডারম্যানের মতোই ধোকা খেয়েছে। আমি 100% জানি তোমরা এই ব্যাপারে আমার সাথে এগ্রি করবে। আই থিঙ্ক কি তোমরা জানো স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড সব সময় স্পাইডিকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে, সেটা মুভিতে হোক আর কমিক্সে, দুটো জায়গায়। সবার প্রথমে কথা বলবো মেরি জেনে। এই স্টোরিতে পিটার পার্কার আর মেরি জেন একটা অল্টারনেট ইউনিভার্সে আটকে যায়। দেন পিটার ওই ইউনিভার্স থেকে তো বেরাতে পারে, বাট এমজে ওই ইউনিভার্সে আটকে যায়। এরপরে পিটার এমজে কে ফেরত আনার জন্য জি জান লাগিয়ে দেয়। ইভেন স্পাইডি সব থেকে বড় ভিলেন নরম্যান অসবর্নের কাছ থেকেও হেল্প নেয়। বাট ইন্টারেস্টিংলি এই আর্থের একদিন ওই ইউনিভার্সের 1 বছরের সমান। দেন যখন পিটার এমজে কে ফেরত আনার জন্য ওই ইউনিভার্সে যায়, তখন পিটার জানতে পারে এমজে পল নামের একটা পোলাকে ডেট করছিল। ইভেন ওদের দুজনে দুটো বাচ্চাও ছিল। পিটার এমজে কে ওর সাথে চলে যেতে বলে, বাট এমজে মানা করে দেয়। আর পার্সোনালি আমার মনে হয় এখানে এমজের কোনো দোষ নেই। এবার সেকেন্ড স্টোরি গোয়েন স্টেসি। এই স্টোরিতে গোয়েন স্টেসি পিটারের সাথে রিলেশন থাকা সত্ত্বেও স্পাইডারম্যানের সবথেকে বড় ভিলেন নরম্যান অসবর্নকে ডেট করছিল। ইভেন গোয়েন স্টেসি আর নরম্যান অসবর্নের দুটো বাচ্চাও ছিল। আর 10 বছর পর এই দুটো বাচ্চাই স্পাইডির লাইফকে ডিস্ট্রয় করতে চায়। আর লাস্ট হলো ব্ল্যাক ক্যাট। এই স্টোরিতে যখন পিটার ব্ল্যাক ক্যাটের সামনে ওর ফেস রিভিল করে, তখন ব্ল্যাক ক্যাট ঘৃণার চোটে স্পাইডিকে ওর মাস্ক পরে নিতে বলে, আর স্পাইডিকে ছেড়ে চলে যায়। এইসব দেখে লিটারালি আমার স্পাইডির জন্য খুবই খারাপ লাগছে। হয়তো স্পাইডির চয়েসই খারাপ ছিল। বেসিক্যালি এটাও বলা যেতে পারে যে লাভ সবার জন্য না। বাট তোমাদের লাভ স্টোরি তোমরা আমাকে কমেন্টে বলতেই পারো।